हर वर्ष की भांति इस वर्ष भी उल्टाडांगा स्पोर्टिंग क्लब द्वारा गणेश पूजा के खास अवसर पर 7 दिवसीय गणेश पूजा का आयोजन किया गया था। जैसा कि आप सभी जानते हैं, इस पूजा का आयोजन कोलकाता नगर निगम के 32 नंबर वार्ड के पार्षद शांति रंजन कुंडू के नेतृत्व में किया गया था। 7 दिवसीय इस पूजा के दौरान हर दिन विभिन्न प्रकार के कार्यक्रम का आयोजन किया जाता है। ठीक उसी तरीके से राधा अष्टमी के दिन यहाँ पर भव्य भोग वितरण कार्यक्रम किया जाता है। रविवार होने के नाते इस दिन यहाँ पर भोग ग्रहण करने के लिए लंबी कतार में लोग खड़े दिखे। सिर्फ इलाके वासी ही नहीं बल्कि स्टेशन से गुजरने वाले हर एक यात्री ने इस दिन भगवान श्री गणेश का भोग ग्रहण किया। আমরা 17 বছর ধরে এটা করছি, এবার প্রথম না। এবং এর আগে তো আমি জানি না, তোমরা যদি কখনো এসে থাকো অতীতে, এখানে বড় প্যান্ডেল করে বড় মূর্তি হতো আমাদের মূর্তি মানে মাথা উঁচু করে প্রণাম করতো, এত বড় ঠাকুর হতো আমাদের। কিন্তু কোভিডের সময় থেকে আমরা এই মন্দিরটা বানিয়ে ফেলি এখানে এবং স্থায়ী মূর্তি স্থাপন করা হয়। কিন্তু ভোগ আমাদের একই হারে চলছে। অষ্টমী পুজো আমরা গণেশ পুজোর অষ্টমী পুজো আমরা প্রথম প্রচলন করি, 7 দিনের পুজো কলকাতার বুকে। এবং অষ্টমী পুজোর 2 দিন অন্নভোগ হয় আমাদের, গণেশ চতুর্থ দিন আর অষ্টমী। তার দুটো কারণ আছে। তার কারণ আমাদের এখানে পুজোটা হোম সহকারে করা হয়। গণেশ চতুর্থী দিনে হোম করা হয় এবং আজকের হোম হয়েছে। 2 দিন হোম করার জন্য আমরা যারা আছি এই ক্লাবের সদস্যরা, মানে আমরা একটা ক্লাব নিজেরা, তখন এই ক্লাবে আমরা প্ল্যানিং করেছিলাম যে নিজেরা পুজোটা করবো এবং আমরা নিজেরাই হোমে বসি, মানে পুজোতে বসি। তাই আমরা উপোস করতাম, উপোস করে হোম শেষ হওয়ার পরে ভোগ দিতাম। তাহলে অন্ন ভোগটা রেখেছি এই কারণেই যে যারা উপোস করবে বা পুজো দেবে তারপরে যেন অন্ন পায়। সেই সময় থেকে চলছে অষ্টমী পুজো আর গণেশ চতুর্থী 2 দিন অন্ন ভোগ। এবং অষ্টমীর ভোগটা একটু বড় আকারে বাইরে যত লোককে পারি আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যেরকমটা আপনি বললেন যে 2020 সালের আগে পর্যন্ত আপনাদের এখানে থিমের পুজো হতো। দেখুন, একটা কথা তোমরা করতে পারি, যেহেতু মন্দির হয়ে গেছে আর না, কলকাতায় কোনো পুজো তখন ছিল না। কলকাতায় হয়তো আমি জানি না, তোমরা যদি খুঁজে রাখো যে আমাদের পুজো যখন ছিল কলকাতায় কটা পুজো ছিল, যে কটা পুজো দেখছো একটা বড় পুজো ছিল না। আমাদের দেখায় উত্তর কলকাতার মধ্যে 2টো ছোট পুজো হতো, একটা খান্নার মোড়ে হতো ছোট করে একটা পুজো, তারা মুচি বাজার হতো। তাছাড়া উল্টোডাঙ্গার কোনো পুজো ছিল না কলকাতার পুজো। মানে কলকাতার বুকে পুজো বলতে আমরাই, অনেক পুরনো পুজো, প্রায় 17 বছর অতিক্রান্ত হয়েছে। এবং আমরা প্রথম দিন থেকে বড় পুজো করি। সুব্রত মুখার্জি এসে আমাদের পুজো উদ্বোধন করতো। এবং আমাদের মূর্তিরা প্রতি বছর নানান রকম সংবাদ মাধ্যমের প্রথম পেজ বা বিশেষ পেজে থাকতো আমাদের মূর্তি। আমাদের আরেকটা আমাদের বিশেষ এখানে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে এখানে প্রসাদ ওই 200, 500, 1000, 2000 লোক না, যদি লাড্ডুও দিই আমাদের 2-4 হাজার 5 হাজার পিস দিতে হয়। যদি আমার প্রসাদ দিই 10-12 হাজার লোককে দিতে হয়। যেহেতু স্টেশন এখানে, তবে একটা ট্রেন আসলে এত লোক বেরোয়, মানে এখানে তুমি দেখো আমরা একটা থেকে শুরু করেছি প্রসাদ দেওয়া, আমাদের রীতিমতন লাইন এখনো, মানে অন্য জায়গার লোক দাঁড়িয়ে থাকে 2-4 জন, 10 জন বা 50 জন বা 500 লোক লাইনে দাঁড়ায়। এখানে 500-1000 মানে চোখের নিমিষে বেরিয়ে চলে যায়। তাহলে বিশেষ প্রাপ্তি আমাদের। দাদা, আপনি তো দেখো একটা কথা বলি, এই পুজোটা তো বিশেষ করে যখন শুরু করেছিলাম, যখন পৌর প্রতিনিধি ছিলাম না, একটা বিশেষ চাহিদা থেকে পুজোটা শুরু করা। তা আমাদের কাছে তখন মনে হয়েছিল নিশ্চয়ই মায়ের পুজো করি, আমরা ভোলে বাবার পুজো করি। এবং আমরা ঠিক করেছিলাম একটা পুজো করবো, যারা ক্লাবের আমার সাথে আমার বন্ধুরা বা ছোট ভাইরা ছিল। তখন গণেশ পুজোটাকে বেছে নিয়েছিলাম একটা কারণে, মনে হয়েছিল গণেশের জন্য কোনো নিয়ম কানুন লাগে না, ও মন থেকে ভালোবেসে ডাকলে চলে আসে। তাই আমার মনে হয় ভালোবাসার ডাক আমি পেয়েছি। আজ থেকে ধরো 17 বছর আগের পুজো, আর আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, জনপ্রতিনিধি 10 বছর। এবং এই অঞ্চলের সারা জীবনই বামপন্থী, ডানপন্থীর কোনো জায়গা ছিল না। 85 সালে একমাত্র জিতেছিল ডানপন্থী কোনো দল, তাছাড়া জিততে পারিনি কোনো দল। তুমি বুঝতে পারছো যে ওয়ার্ডটা কি ওয়ার্ড, সেখানে নিশ্চয়ই বাবার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।